নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনারা কেমন থাকবেন সেটাই আজকে আপনাদের কিন্তু আমি জানাবো। 8ই জুলাই থেকে 14ই জুলাই আপনাদের সারাটা সপ্তাহ কেমন যেতে চলেছে সেটা নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই প্ল্যানেটারি পজিশন বলবো। মেষের ঘরে রয়েছে মঙ্গল, বৃষের ঘরে রয়েছে বৃহস্পতি, মিথুন রাশির ঘরে রয়েছে রবি, কর্কট রাশির ঘরে রয়েছে বুধ, শুক্র, চন্দ্র এবং কন্যা রাশিতে রয়েছে কেতু, মীন রাশিতে রয়েছে রাহু এবং শনি মহারাজ রয়েছে ন্যাচারাল জোডিয়াকের একাদশ ঘর কুম্ভ রাশিতে। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। এবং মেষ রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো, লগ্নপতি লগ্নে থাকার ফলে এই সময় আপনারা জীবনের যে কোনো বড় ডিসিশন কিন্তু নিতে পারবেন। আপনার ক্ষেত্রে দ্বিতীয় পতি, সপ্তম পতি, চতুর্থে রয়েছে। কোনো ওপেনিং, দোকান খোলা, ব্যবসা স্টার্ট করা এই সপ্তাহে কিন্তু আপনার জন্য, বা কোনো এগ্রিমেন্ট করা, এগুলো কিন্তু আপনার জন্য এই সপ্তাহে ভীষণ কার্যকারী। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে কিছুটা ছোলা, একটা রুটি এবং একটা বাটিতে জল নিয়ে পশু পাখিদের খেতে দিতে পারেন, সেটা ভীষণ ভালো হয়ে থাকবে আপনাদের জন্য। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি তৃতীয়ায় বসে রয়েছে, শনি কিন্তু আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, মঙ্গল যুক্ত। এই সপ্তাহে শরীরের যত্ন নিন। শরীরকে কিন্তু, যারা টু হুইলার চালাচ্ছেন, ফোর হুইলার চালাচ্ছেন, তাদেরকে বলবো যথেষ্ট সাবধানে চলাফেরা করুন। আপনাদের কিন্তু এই সময়টা কোনো বড় চোট আঘাত, অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃতোর মুক্ষীয় মামৃতার ওং হুং জুং স্বা ওম ভূ ভুবা স্বা। এই মন্ত্র মোবাইলে চালিয়ে দিন, বা টেপে চালিয়ে দিন, টেপ রেকর্ডারে, বা হেডফোনে শুনতে থাকুন। যেটা আপনাকে কিন্তু মহামৃত্যুঞ্জয়, অর্থাৎ আপনাকে কিন্তু রক্ষা করার যে কবচ, সেটাই হচ্ছে মহাকাল মহামৃত্যুঞ্জয়। এটা করে দেখুন, ভীষণ উপকার পাবেন। মিথুন রাশির তৃতীয়ায় লগ্নপতি দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে রয়েছে শুক্র চন্দ্রযুক্ত, দ্বিতীয়পতি চন্দ্রযুক্ত অবস্থায়। নিজের মুখের ভাষা ঠিক রাখবেন, কারোর সাথে ঝগড়া অশান্তিতে জড়াবেন না। স্টুডেন্টদের বলবো ভালো রেজাল্ট হওয়ার যোগ এই সপ্তাহে রয়েছে। যারা বাইরে যেতে চাইছেন, ঘুরতে যেতে চাইছেন, আপনাদের ঘোরার জায়গা কিন্তু রয়েছে। কর্মসূত্রে কিন্তু আপনাকে বিদেশেও চলে যেতে হতে পারে, কাজেই এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। এবং তার পাশাপাশি আপনাদের যেহেতু দেখা যাচ্ছে একাদশপতি একাদশে রয়েছে, আপনাদের ক্ষেত্রে বলে থাকবো এই সময় মনের কামনা পূরণ কিন্তু আপনাদের হবেই। কাজেই এই জায়গাটার জন্য আপনাদের কি করতে হবে না, মাটিতে বসে কলা পাতায় খাবার খেতে হবে সারাটা সপ্তাহ, এবং 1 অধ্যায় করে প্রতিদিন গীতা পাঠ করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। কর্কট রাশির কিন্তু দেখা যাচ্ছে লগ্নপতি লগ্নে একাদশপতি শুক্রযুক্ত এবং দ্বাদশপতি বুধ যুক্ত অবস্থায়। কাজেই মাথা ঠান্ডা রাখতে হবে। অষ্টমে শনির মহারাজ রয়েছে, মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে দশমভাবে। দুম করে চাকরি ছাড়বেন না। হঠাৎ মাথা গরম হয়ে গেলে চাকরি ছেড়ে ফেললেন, খবরদার সেটা করবেন না। আপনাদের জন্য বলবো পেশেন্স ইজ দ্য বেস্ট মেডিসিন ফর ইউ, অর্থাৎ যত বেশি পেশেন্স আপনার থাকবে লাইফে, আপনি তত বেশি সাকসেস হবেন। এই সময়টা ধৈর্যই আপনার পরীক্ষা নিচ্ছে ঈশ্বর। এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেলে জীবনের সব দিক থেকে আপনি কিন্তু সাকসেস হয়ে যাবেন। আপনাদের বলবো 3টে শাঁখের গুলি সাদা সুতোয় সোমবার দিন কোমরে পরে নিন, দেখবেন অনেক শান্তি পাবেন জীবনে। সিংহ রাশির রবি কিন্তু একাদশভাবে রয়েছে, দ্বিতীয়ায় কেতু মহারাজ, অষ্টমে রাহু এবং সপ্তমে শনি রয়েছে। কাল সর্পের একটা এফেক্ট আপনি প্রবলভাবে পাচ্ছেন। অর্থ, আপনার আশা অর্থ আটকে যাচ্ছে। পারিবারিক জীবনে কিছুটা অশান্তি ভোগ করছেন। বন্ধু যারা আপনার আপনজন ছিল তারা শত্রুতে পরিণত হচ্ছে।
নানান দিক থেকে কিন্তু অশান্তি আপনি ভোগ করে যাচ্ছেন। আপনাদেরকে বলবো এই সময়টা আপনারা যদি হনুমানজির পুজো করেন এবং হনুমানজির পায়ে একটু তেল সিঁদুর যদি দিতে পারেন চামেলির তেল দিয়ে গুলে, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। এবং বাড়ির মেন দরজায় অবশ্যই কিন্তু একটা ফটকিরি বা ফিটকিরি লাল কাপড়ে বেঁধে আপনি কিন্তু রেখে দিন মেন দরজাতে, দেখবেন ভীষণভাবে উপকার পেয়ে থাকবেন। কন্যা রাশির লগ্নে কেতু, সপ্তমে রাহু, ষষ্ঠে শনি, অষ্টমে মঙ্গল। কন্যা রাশির টাইমটা কিন্তু ভেরি টাফ, অর্থাৎ টাইমের প্রতিটা মুহূর্তকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সময়ের কাজ আপনাকে সময় করতে হবে, না হলে কিন্তু এই সময় কিন্তু আপনার যদি কোনো ভুল ডিসিশন হয় জীবনটা কিন্তু ভুল দিকে চলে যাবেন। কাজেই পারিবারিক জীবনে যতই ঝড়ঝাপটা আসুক মাথা ঠান্ডা করে চলতে হবে। শত্রু প্রচণ্ড অ্যাক্টিভ এবং টাকা খরচা অযথা করবেন না, টাকা রেখে দিন। জীবনের উন্নতির ক্ষেত্রে এই সময়টা বাধা হলেও পরবর্তী দিনগুলো কিন্তু আপনার ভালো রয়েছে। প্রতিদিন কিন্তু আদ্যাস্তত্ব কিন্তু পাঠ করবেন, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। সাদা বা সবুজ বস্ত্র কিন্তু রেগুলার পরে থাকবেন এই সপ্তাহে, সেটাও কিন্তু আপনার জীবনে উন্নতি এনে দেবে। তুলা রাশির এই সময় কিন্তু দারুণ একটা ভালো সময় পাচ্ছেন, জীবনে উন্নতি করার জায়গা, কেরিয়ারের ফ্লারিশমেন্ট এবং অন্যদের থেকে বা বন্ধুদের থেকে কিন্তু আপনার একটা ভালো জায়গা, ভালো পজিশন, ভালো উন্নতি কিন্তু এই সময় আপনারা প্রবলভাবে পাবেন। পারিবারিক জীবনে যথেষ্ট শান্তি থাকবে, কিন্তু আপনার শত্রুপক্ষ খুব অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আপনার এই উন্নতি, আপনার এই ভালোবাসা, মানুষের জায়গা থেকে যে আপনি একটা উন্নত জায়গায় পৌঁছে যাচ্ছেন, এটা কিন্তু তারা সহ্য করতে পারবে না। সেই জায়গা থেকে শত্রুতা কিন্তু থাকবে। শত্রুতার জন্য বলবো অবশ্যই বগলামুখী মন্ত্র আপনারা করবেন। প্রতিদিন রেড কালার, রাস্ট কালার, অরেঞ্জ কালার বস্ত্র ধারণ করবেন এবং অবশ্যই কিন্তু কোনো মন্দিরে, দেবী মন্দিরে আপনারা মঙ্গলবার বা শনিবার দিনকে একটি গোটা নারকেল, সিঁদুর, 5 রকম ফল, 5 রকম মিষ্টি এবং একটু লাল উন্নি দিয়ে পুজো অবশ্যই এই সপ্তাহে দিয়ে আসবেন। দেখবেন আপনার এই উন্নতি ভালো হওয়ার জায়গা আপনাকে কিন্তু আরও ভালো জায়গায় কিন্তু পৌঁছে দেবে। বৃশ্চিক রাশির লগ্নপতি রয়েছে কিন্তু ষষ্ঠভাবে, ষষ্ঠ স্থানে। কম্পিটিটিভ এক্সাম, ভালো কোনো উন্নতির জায়গা, আপনার প্রমোশন আটকে ছিল সেটা পেয়ে যাওয়া এবং সমস্ত দিক থেকে কিন্তু আপনার বাধা বিঘ্নগুলো অবশ্যই দূর হয়ে যাবে এই সপ্তাহে। এবং আপনার যেহেতু চতুর্থভাবে রয়েছে শনি মহারাজ, মায়ের সম্পত্তি, মায়ের গয়নাগাটি, মায়ের কোনো দ্রব্য আপনি কিন্তু এই সপ্তাহে পেতে পারেন। আপনার কিন্তু দেখা যাচ্ছে পড়াশোনার দিকটা যথেষ্ট উন্নতি বাড়বে। পঞ্চমে রাহু, একাদশে কেতু, এটা ভালো না। মানসিক অস্থিরতা, টেনশন, হঠকারিতা, আপনাকে কিন্তু ভুল দিকে নেশা থেকে দূরে থাকবেন, বা সাট্টা, গ্যামলিং বা লটারি এই ধরনের কিন্তু কিছু কাটবেন না, তাতে কিন্তু অনেক অর্থ আপনার নাশ হয়ে যাবে। আপনাদেরকে বলবো অবশ্যই কলা গাছে আপনারা নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রের দ্বারা প্রতিদিন গাছটিতে জল দিন। এবং এই যে আমাদের শুক্র ক্ষেত্রটা রয়েছে, এই যেটা আমাদের বৃদ্ধাঙ্গুলি রয়েছে, তার নিচে 7, 8, 9 এই সংখ্যাটি লিখুন এবং সবুজ কালি দিয়ে লিখবেন, নাম্বারটিকে সার্কেল করবেন। যেটা মনের কামনা সেটাই কিন্তু এই সপ্তাহে আপনার পূরণ হয়ে যাবে। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পঞ্চমপতি পঞ্চমে, অর্থাৎ প্রেমজ সম্পর্ক থেকে বিয়ের জায়গাটা এই সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে, বা সেটা ফাইনাল হওয়ার জায়গা কিন্তু আসছে। আপনার চতুর্থ স্থানে রাহু, দশমে কেতু, কর্মস্থানে বসের সাথে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, নানান অশান্তির মধ্যে থাকবেন, কর্মক্ষেত্র নিয়ে টেনশনে থাকবেন। এবং জীবনে আপনার নবম স্থান যথেষ্ট ভালো থাকার জন্য পিতার সাপোর্ট, পিতার থেকে হেল্প পাওয়া, পিতার পরামর্শ আপনাকে কিন্তু এই সপ্তাহে দারুণভাবে কিন্তু সাকসেস এনে দিতে পারবে। আপনাদের বলবো অবশ্যই কিন্তু সূর্য মুদ্রা রেগুলার করবেন এবং নম সূর্যায় নম এই মন্ত্রটা রেগুলার কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে কিছুক্ষণ আপনি পাঠ করবেন, দেখবেন। আর যদি প্রতিদিন সূর্যের রশ্মি গায়ে লাগাতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য ভীষণ ফ্রুটফুল হয়ে থাকবে। মকর রাশির লগ্নপতি দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে, অর্থাৎ এই সময় কিন্তু প্রচুর অর্থ পাওয়ার যোগ কিন্তু আপনার জীবনে রয়েছে। সপ্তমে শুক্র, চন্দ্র, বুধ, অর্থাৎ ব্যবসায় বড় উন্নতি, ব্যবসায় প্রসার, ব্যবসায় নানা রকম কানেকশন কিন্তু আপনার জীবনে আসবে। এবং বাড়ির কাছাকাছি কোনো ইলেকট্রনিক গ্যাজেটের যদি দোকান করতে পারেন,
ল্যাপটপের দোকান করতে পারেন বা মোবাইলের দোকান করতে পারেন, সেগুলো আপনার জন্য ভীষণ ফ্রুটফুল হয়ে থাকবে। আপনার পঞ্চম স্থানে কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতির অবস্থান, এটাও খুব শুভ। অর্থাৎ এই সময় যারা কোনো রকম রিলেশন, কোনো রকম পাটিপত্র বা দেখাশোনার কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহে ভীষণ ভালো হবে এবং আপনাদের জীবনের কোনো উন্নতি, প্রসপারিটি বা হাই থট বা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি প্রচণ্ডভাবে কিন্তু এই সময় বাড়বে। আপনাদেরকে বলবো আপনারা কিন্তু ফিরোজা কালারের যদি বেশি ব্যবহার করেন এই সপ্তাহে ভীষণভাবে উপকার পাবেন এবং তার সাথে সাথে কিন্তু ভগবান শিবের কিন্তু পূজা করুন। প্রতিদিন শিবলিঙ্গকে বিভিন্ন দ্রব্যের দ্বারা অভিষেক করুন, কোনোদিন কিন্তু মধুর দ্বারা, কোনোদিন টক দইয়ের দ্বারা, কোনোদিন ডাবের জলের দ্বারা। এইভাবে যদি অভিষেক করতে পারেন সারাটা সপ্তাহ, ভগবান শিব কিন্তু সমস্ত বাধা বিঘ্ন থেকে আপনাকে কিন্তু ভালো রাখতে পারবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নেই কিন্তু শনি মহারাজ রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট প্রশস্ত সময়। এই সময় দেখা যাচ্ছে আপনার সপ্তমপতি পঞ্চমে, রিলেশনের দ্বারা বিয়ে হয়ে যাবে, চেনা পরিচিতির দ্বারা বিয়ে হয়ে যাবে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতিও রয়েছে। কর্মক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রমোশন বা চাকরির কোনো চেঞ্জ এই সপ্তাহে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু থাকার জন্য অযথা অর্থ ব্যয় হয়ে যাবে। অর্থকে কিন্তু সঞ্চয় করতে শিখুন। যে অর্থ পাবেন অবশ্যই আপনার স্ত্রী বা মায়ের নামে কিন্তু ফিক্সড করে দিন, সেটা কিন্তু ভালো হয়ে থাকবে। ভাই বোনদের থেকে একটু কিন্তু সাবধানে থাকবেন, কোনো ঝগড়া অশান্তির মধ্যে যাবেন না, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। আপনাদের বলবো চামেলি গাছে যদি এনে বাড়ির দক্ষিণে রাখতে পারেন এবং রেগুলার যদি তাতে জল দিতে পারেন, এই সপ্তাহটায় ভীষণ ভালো উপকার পাবেন। আসছি শেষ রাশি মীন রাশি। লগ্নেই রাহু, দ্বিতীয়পতি, তৃতীয় বৃহস্পতি, লগ্নপতি, চতুর্থে রবি। অর্থাৎ এই রাহু লগ্নে থাকার জন্য মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যাচ্ছে, ভুলভাল ডিসিশন নিয়ে নিচ্ছেন, অযথা অর্থ ক্ষয় হয়ে যাচ্ছে। মঙ্গল কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করিয়ে দেয় এবং শরীর খারাপ করিয়ে দেয়। অর্থাৎ পেটের সমস্যা, গাইনির কিছু প্রবলেমে কিন্তু আপনারা ভুগবেন। সঞ্চিত অর্থ বাড়ি থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে। কোনো ইলেকট্রনিক্স জিনিস কিন্তু চুরি হয়ে যেতে পারে। তাছাড়াও কিন্তু আপনাদের জীবনে নানান রকম দিক থেকে কিন্তু ক্ষয়ক্ষতি আসতে পারে। মীন লগ্নের জাতক জাতিকাদের বলবো, যেহেতু আপনার দ্বাদশে শনি মহারাজ বসে রয়েছে, আপনাদের কিন্তু যথেষ্ট কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিদিন দক্ষিণাকালী মন্ত্র, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সোহা সদা নমস্তুতে, এই মন্ত্রটা রেগুলার কিন্তু 28 বার করে পাঠ করুন। দেখবেন সারাটা সপ্তাহ ভীষণ ভালো যাবে। আপনারা নিশ্চয়ই ভালো থাকতে চাইছেন, আর ভালো থাকতে গেলে একবার বৈশালী সরকারের কাছে আসতে হবে। তার জন্য কি করতে হবে, নিচে যে ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করুন। 8697339671, 6290513152 এবং 9836286759-এ যোগাযোগ করুন। যারা দূরের বন্ধু আছে তাদের জন্য সুযোগ থাকছে অনলাইন কনসালটেন্সি। দেশ বিদেশের প্রচুর মানুষ কিন্তু আমাকে দেখায় অনলাইন কনসালটেন্সির মাধ্যমে। তার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আর যেটা করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে রেগুলার দেখতে হবে এবং এই চ্যানেলটিকে যেটা করতে ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। আপনার চেনা পরিচিত যত মানুষ আছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো রাখবেন, সবাইকে খুব ভালো রাখবেন। বর্ষা চলে এসছে, কাজে একটা করে গাছ অন্তত প্রত্যেকে লাগান। পরিবেশের ভারসাম্য ঠিক রাখুন, আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারবো। খুব ভালো থাকুন। নমস্কার। নমস্কার, আমি পারমিতা মাঝি। এর আগে আমার মাসির ছেলেদের জন্য এসেছিলাম, ওরা এসেছিলেন, ওরা অনেক উপকার পেয়েছেন। সেজন্য আমি আমার দাদার কারণে এসেছি ওনাকে দেখাতে, কারণ আমার মাসির ছেলে বা দুই মাসি ওরা অনেক উপকার পেয়েছে। পরে যেটা মানে বাধা ছিল সেগুলো কেটে এখন ওরা এগিয়ে গেছে। সেই জন্য আমিও এসেছি আমার দাদার দেখানোর জন্য, যাতে প্রতিকারটা হয়। আপনারাও আসতে পারেন এখানে, এসে বৈশালী ম্যামের সাথে আপনারাও উপকার পেতে পারেন। আমি গৌর কিশোর সাহা, আমি জলপাইগুড়িতে থাকি। আমি তারাপীঠে এসেছিলাম দিদির কাছে। তো আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম, দিদিকে বলার পরে দিদি আমাকে যা যা প্রতিকার দিয়েছিল, সেই প্রতিকারের যা কাজ হয়েছে ম্যাজিকের মতো, আমি বলতে পারবো না যে কি কাজ হয়েছে। আশা করি অনেক জ্যোতিষীকে আপনারা দেখিয়েছেন,
একবার বৈশালী সরকারকে দেখিয়ে দেখুন, আপনাদের যে যা মনের আশা নিয়ে আসবেন সে আশা সম্পূর্ণ একদম পূরণ করে দেবে। দিদি যেমন ব্যবহারও করেন তেমন জিনিসও দেয়। আর যে রেমেডি নেওয়ার জন্য এর জন্য কোনো জোড়াজুড়ি কিছু নেই, যার যেটা প্রয়োজন সেইটুকুই দেয়। হ্যাবক যে খুব একটা দাম নেয় তাও না। তবে আমি বলবো যে সব জ্যোতিষী বারবার, বৈশালী সরকার একবার। নমস্কার।